আজকে বানাবো অসংখ্য লেয়ারযুক্ত এবং মচমচে নিমকি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুরস মমস কিচেন। চায়ের সঙ্গে একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন শুরু করা যাক। একটি মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটু চেলে নেওয়াই ভালো। আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন পাউডার চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, এবং 1/4 টিস্পুন বেকিং সোডা না, বেকিং পাউডার, এবং 1/4 টিস্পুন আজওয়াইন দিলে এটি একটি হজম শক্তিতে উপকারিতা হয়। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিব। তেল দেওয়ার সাথে সাথে এটা আমি ভালো করে রাব করে নিব, একদম হাতে দিয়ে ভালো করে কয়েক মিনিট আমি এটাকে জুড়জুড়া করে নিব। দেখুন, একদম হাতের মুঠোতে আসলে যেমন মুঠ বেঁধে যায়, তখনই বুঝতে পারবেন তেলের সাথে ময়দা ভালোভাবে মিশে গেল। এবার আমি 1/2 কাপ পানি দিয়ে দিব। আমার এই 2 কাপের জন্য 1/2 কাপ পানি লেগেছে ডোটা তৈরি করার জন্য। আপনাদের কম বা বেশি পানি লাগতে পারে। ভালো করে আমি কয়েক মিনিট মথে নিব। মথে নেওয়ার পর দেখুন, আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে। সামান্য একটু তেল মাখিয়ে নিব উপরে, যেন শুকিয়ে না যায়। এবার আমি রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। 3 টেবিল স্পুন ঘি গলিয়ে নিয়েছি। এর মধ্যে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এটি আমি এখন এক পাশে রেখে দিব। 15 মিনিট পর আমার ডোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি আরও একবার মথে নিব। মথে নিয়ে আমি এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 5টিও করে নিতে পারেন। আমি 4টি করে নিয়েছি আমার সুবিধার জন্য। এবার একটি ডো নিয়ে ময়দা চিটিয়ে একদম পাতলা করে বেলে নিব, যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এমনই করে আমি ডোটাকে বেলে নিব, একটি রুটি আকারে করে পাতলা করে বেলে নিব। দেখুন কতটা পাতলা হয়েছে। এবার আমি একটি প্লেটে তুলে রাখবো। একটি রুটির উপর আরেকটি রুটি যেন না লাগে, তাই আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। দেখুন, একটির উপর আমি একটি এইভাবে করে 4টি বেলে নিব। শেষে যে রুটিটা আমি বেলে নিয়েছি, এর উপরে আমি ঘি এবং কর্নফ্লাওয়ার যে মিশ্রণ আমি করে রেখেছিলাম, ওই মিশ্রণটা আমি পুরা গায়ে লাগিয়ে নিব। এবার এরকম করে আরেকটি রুটি উপরে দিয়ে দিব। রুটি দেওয়ার পর আবার সেম ঘি এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা লাগিয়ে নিব। এইভাবে আমি 4টা রুটি করে নিব। এটি বানাতে অনেক ঝামেলা মনে হলেও আপনি একবার ট্রাই করবেন, দেখবেন আপনার কাছেও সহজ মনে হবে। একবার বানিয়ে রাখলে 1 মাস জুড়ে খেতে পারবেন। তাই একবার কষ্ট করে বানিয়ে দেখবেন এই রেসিপিটা। বৃষ্টির দিনে বা বিকেলে চায়ের সঙ্গে একদম পারফেক্ট একটা রেসিপি। এবার আমি সব মিশ্রণ লাগিয়ে আমরা যেভাবে পরোটা ভাজ করি, এভাবে আমি ভাজ করে নিব। দেখুন কিভাবে আমি ভাজ করছি। যেভাবে আমরা পরোটা ভাজ করি ঠিক সেইভাবে। এর মধ্যে আমি আবার মিশ্রণটা লাগিয়ে নিব, আবার উল্টি দিয়ে এর মধ্যে আবার মিশ্রণ লাগিয়ে আমি এইভাবে ভাজটা দিয়ে নিব। আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন কিভাবে আমি ভাজটা দিচ্ছি। দেখুন, আমি এইভাবে ভাজটা দিয়ে নিয়েছি। সেম আমরা যে পরোটা বানাই ঠিক সেইভাবে আমি ভাজটা দিয়ে নিব। এখানে অসংখ্য লেয়ার হয়েছে। এবার আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর এটাকে আমি আবার বেলে নিব। এবার এটাকে পাতলা করব না, একটু মোটা করে বেলবো, যেন কি লেয়ারটা বোঝা যায়। হালকা হালকা করে ময়দা ছিটিয়ে ভালো করে আমি এটা বেলে নিয়েছি। এবার একটি কাটারের সাহায্যে আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা যেভাবে সুবিধা হয় এইভাবে আপনি
কেটে নেবেন। আমি জানি আপনারাও আমার থেকে আরও বেশি সুন্দর করে ডিজাইন করে নেবেন, আশা করছি। এবার আমি একটি পিস নিয়ে নিব। এইভাবে ধরে দুই পাশটা ভালো করে চেপে দিব। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লেয়ার হয়েছে এখানে। বাসটা দেওয়ার সময় চাইলে একটু পানি দিয়ে টিপে দিতে পারেন, কেন কি তেলে গেলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি তেলের মধ্যে একদম লো আছে আমি এটা মচমচা করে ভেজে নিব। চুলার আঁচ বড় করা যাবে না, একদম ছোট করে আমি এটা মচমচা করে ভেজে নিব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন আমার ক্রিসপি নিমকি তৈরি হয়ে গেল, কতটা ক্রিসপি হয়েছে। এই নিমকিটা স্টোর করতে পারেন 1 মাসের জন্য। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি